আজকে আমাদের জেলায় আমাদের দলনেত্রী তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। বীরভূম জেলায় বিগত কয়েকদিন ধরে কয়েকটি ব্লক যে জলের তলায় ছিল সেই এরিয়ার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। হাজার হাজার বাড়ি জলের তলায় চলে গেছে, ভস্মীভূত হয়েছে, সেই বাড়িগুলো খোঁজ নিতে এসেছেন। বীরভূম জেলায় বাড়ি চাপা পড়ে মাটির বাড়ি চাপা পড়ে দুজন মারা গেছে, সেই খোঁজ খবর নিতে এসেছেন। বীরভূম জেলার 4 জন হসপিটালে ভর্তি আছে, সেই খোঁজ খবর নিতে এসেছেন। সর্বতই বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে আমার প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলা সম্বন্ধে অবহিত করা, সেটাই করেছি। তার জন্য ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি। আর দাদার বাড়ি ভাই যাবে এ বিষয়ে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে মনে করি না। অবশ্যই যাব, কিছুক্ষণ পরে গিয়ে দাদাকে দেখা করা। আরেকটা বিষয়, যেখানে রাজ্যের মন্ত্রী এবং সিউড়ির যিনি বিধায়ক তারা ঘুরতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, তার সঙ্গে দেখাই করলেন না। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। দেখুন, সিউড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে বোলপুর অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর বিহার জেলায় থাকার পর তিনি এসেছেন। শারীরিক অস্ত্র থাকতেও পারে, তাছাড়া আপনাদের মাধ্যমে দেখেছি যে পায়ে চোট আছে, যার জন্য তিনি দিদিকেও পর্যন্ত দেখা করতে আসতে পারেননি। সম্ভবত শারীরিক অসুস্থ থাকতে পারে, মানবীয় কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস দলটা করে তারা প্রত্যেককেই অনুব্রত মণ্ডলে হাত ধরে তার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু হয়েছে। যারা তৃণমূল কংগ্রেস দলটা করছে স্বভাবতই আমাদের সকলের অভিভাবক হচ্ছে অনুব্রত মণ্ডল। তার হাত ধরে পিছিয়ে পড়া বীরভূম জেলা এগিয়ে গেছে, তার হাত ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী জায়গায় এসেছে। টিম অনুব্রত 2021 নির্বাচন করেছে অনুব্রতবিহীন, তখন আমাদের অভিভাবক আসনে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। টিম অনুব্রত 2024 নির্বাচন করেছে, ব্যাপক রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। আমরা সবসময় আমাদের মধ্যে বলেছিলাম টিম অনুব্রত আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিত কাজ করছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ নেই। আপনারা যেভাবেই যে কোনো প্রকারের চেষ্টা চালিয়ে যেতে পারেন। বীরভূম জেলার একটাই দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দল। বীরভূম জেলার একটাই গ্রুপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ। বীরভূম জেলার একটাই গ্রুপ, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ। দ্বিতীয় কোনো গ্রুপ নেই, দ্বিতীয় কোনো দল নেই, সব অস্তিত্ববিহীন। দেখতে পাচ্ছেন এই বন্যা কবলিত যে এরিয়াগুলো আছে বীরভূম জেলাতে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সৈনিক যারা আছে তারাই মাঠে ময়দানে আছে, বাকি কেউ নেই। আমরা শুনতে পেলেন আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তিনি আজকে বীরভূম জেলা নিয়ে 9টি জেলা ভিজিট করলেন। আমরা বলুন তো, সারা বাংলার যখন ভোট হয় অনেক দলের নেতা মন্ত্রী অন্য রাজ্য থেকে আসে, অনেক কিছু তারা বলে, বড় বড় ভাষণ মারে, বড় বড় ডায়লগ মারে, কিন্তু এই বন্যা কবলিত যেটা কজন প্রদর্শনে এসেছেন? আমাদের বীরভূম জেলার যে ব্লকগুলো বন্যা কবলিত হয়েছে তাদের পাশে কারা গিয়ে দাঁড়িয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক লেভেল থেকে আর এক আমরা সাংগঠনিক লেভেল থেকে। বাকি কেউ নেই, কেউ থাকবে না, আমরাই থাকবো। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বীরভূম জেলায় আমাদের অভিভাবক অনুব্রত মন্ডল ছিলেন, আছেন, তার চেয়ারটা খালি আছে, সেই চেয়ার তিনিই বসবেন। দ্বিমত কোনো অবকাশ নেই। আগামী দিনে এই অনুব্রত মণ্ডল আসার পর কি আগামী দিনে কোর কমিটি মেম্বার কি থাকবে? দেখুন, টোটালটাই রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করছে। রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেটা আমাদেরকে দেখে জানিয়ে দেওয়া হবে। রাজ্য নেতৃত্ব এখন যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছে। আমরা বীরভূম জেলার সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিত কাজ করেছি, তার প্রমাণ আপনারা পেয়েছেন। আপনারা যখন 24 নির্বাচন হয় বিভিন্ন ব্লকে চুপ করে বসেছিলেন, একটাও খবর কাট করতে পারেনি, না কাটাকাটি, না কোনোকুনি, না রাহাজানি হয়েছে, না থানাতে গ্রেফতার হয়েছে। স্বভাবতই বীরভূম জেলা আমাদের মধ্যে আলাপ আলোচনা ভিত্তিতে সব কাজ হয়, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখেছেন, সেভাবেই কাজ হয়। দাদা, একটা বিষয়, যখন অনুব্রত প্রথমে জেলে গেল তারপরে সুকন্যা মণ্ডল একটা অভিযোগ করেছিল যে বোলপুরের যে সমস্ত সাংগঠনিক নেতাকর্মীরা রয়েছে তারা একবারও খোঁজ খবর নেয়নি, এবং আজও দেখা গেল অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকেই একদম কেঁদে ফেললেন। তাই স্বাভাবিক, আমি আগেও বলেছি সে কথাটা আবার রিপিট করতে হচ্ছে। 2 বছর গৃহ ছাড়া, এরিয়া ছাড়া, জেলা ছাড়া, রাজ্য ছাড়া হয়ে তাকে দিল্লিতে বসবাস করতে হয়েছে, জেলা আবদ্ধ থাকতে হয়েছে মিথ্যা মামলায়। চুরি না করে চোর অপবাদ। স্বভাবতই তার আবেগে তিনি হয়তো দেখা করেননি, যে বিষয়টা বলছিলাম, কেঁদে ফেলেছেন।
আপনার মাধ্যমে হিসেবে জানতে পারছেন, কারণ তিনি তো আবেগপ্রবণ মানুষ। তিনি প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ পাশে থাকেন। তিনি সর্বতই গৃহহীন হয়ে এতদিন ছিলেন, সেই গৃহে তিনি প্রবেশ করতে পারছেন। তাকে বেল দেওয়া হয়েছে, অন্যায় না করে তাকে অত্যাচারী বলা হয়েছে, চুরি না করে চোর বলা হয়েছে। সর্বতই এটাই স্বাভাবিক। কোথাও কি মানে এই যে দুজনকে ঢুকতে দেওয়া হলো না, কোথাও কি তাদের রাজনৈতিক কোনো ইয়ে হবে বলে মনে হয়? আমি আবার বলছি, বীরভূম জেলার যারা মা মাটির মানুষের সৈনিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, প্রত্যেককেই অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে রাজনীতি জীবনে তাদের সকলের পথ চলা শুরু। 2019-এ যাদেরকে বিধায়ক করে গিয়েছিলেন তারাই বিধায়ক আছে। অনুব্রত মণ্ডল যে ব্লক প্রেসিডেন্টগুলো বানিয়েছিলেন তাদের মধ্যে দু একজন বাদ দিয়ে সকলেই আছে। আমরা সকলেই আছি, আমাদের মধ্যে কোনো ডিভাইড নেই। কোনো ভাগ দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলে কোনো লাভ হবে না, আমাদের কাছ থেকে কিচ্ছু পাবে না।